গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত প্রাক বাজেট সংলাপে কথা বলছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমরা ডিজিটালাইজ করেছি, কম্পালসারি করেছি। এখন থেকে আমরা প্রত্যেকটা জিনিস কম্পালসারি করতে চাই ডিজিটাল সিস্টেমকে। প্রথম দিকে একটু হিকাপ হয়, কিন্তু এটা কয়েকদিনের মধ্যে মানুষ অভ্যস্ত হয়ে যায়। আমরা দেখেছি যদি আমরা কম্পালসারি না করি, কোনোটাই কিন্তু কেউ ব্যবহার করে না। এবং আমাদের বিশেষ করে ব্যবসায়ীদের অফিসে যারা স্টাফ থাকে তারাও কিন্তু অফিসে আসতে চায়। এটার একটা বড় সুবিধা আছে, কারণ বলে যে অফিস খরচ লাগবে, কারণ এর কোনো মানি রিসিট নাই। ফলে তারাও কিন্তু চায় না যে ডিজিটালাইজ হোক। এটা কিন্তু আমরা বেশি টের পেয়েছি হলো আমাদের যখন এই কাস্টমার বন্ড মডারেশন যেটা আমরা করতে চেষ্টা করছি সেখানে, যে এটা কোনোভাবেই কম্পালসারি করতে পারছি না, বারবার বলে আমাদের সিস্টেম রেডি না। আমরা যখন পরে কম্পালসারি করে দিলাম, এখন তো দেখছি সেখানেও আমাদের মধ্যে প্রায় 40,000-এর উপরে এই যে ইউপি যেটাকে বলে, এটা অলরেডি গত জানুয়ারি থেকে গত 3 মাসে মোর দেন 45,000 কিন্তু অলরেডি অটোমেটেড পদ্ধতিতে ইস্যু হয়েছে। তাহলে এগুলো কি করে হলো, এটা আমাদের বিজিএমএফ লোক ভাই ভালো বলতে পারবে। তার মানে কাজ হচ্ছে। সো আমরা শুধু ডিজিটালাইজ করবো না সিস্টেমগুলোকে, এগুলোর কম্পালসারি ব্যবহার করব এবং এর মাধ্যমে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। কারণ আমরা যেখানেই যাই, শেষ কথা কিন্তু একটাই, রেভিনিউ বাড়াতে হবে। আপনারা বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিসের সব আলোচনার শেষ কথা একটাই, যে রেভিনিউ না বাড়িয়ে কোনো উপায় নেই। আমাদের এই 7%-এর নিচে বিলো জিডিপি রেশিও দিয়ে যদি সারা দুনিয়াতে 5% খরচ করে হেলথে, ডাক্তার ভাই ভালো বলতে পারবেন, তো আপনার গোটা ইনকাম হচ্ছে 7%-এর নিচে, আপনি হেলথে 5% কি করে খরচ করবেন? অত সেটা খরচ করাটা জরুরি। তার মানে আমাদের আসলে রেভিনিউটা বাড়াতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এনবিআর চেয়ার।